আপনার পোলা মাঝে মাঝে বমি করে, আমার নাকি ওর তেঁতুল খাইতেও মন চায়। ও মা, পোলা যদি না হয় তাহলে এগুলা করবো কি লিগা? আরে আজব ব্যাপার, আমি কি মায়া মানুষটা কি যে আমার পোলা বানাইবো? আর কোন সময় দেখছো কোন পোলা গর্ভবতী হয়েছে বা মা হয়েছে? তাহলে বমি কি লেগে করতেছো? এটা তো গভীর। আব্বা আমি না বুঝতেছি না, কয়দিন ধরে কেমন যেন আমার মাথা ঘুরায়, আবার হঠাৎ হঠাৎ করে বমি আহে। ও মা, আমি কি শুধু শুধু কইতাছি আপনার পোলার পোয়াতি? দেখছেন না নাকি আমার মাথাও ঘুরায়? আপনার পোলা যদি সত্যি সত্যি পোয়াতি হয়, এলাকার মানুষ আমারে কি কইবো? যে জায়গা আমার বাচ্চা ওর কথা, ওই জায়গার মধ্যে আপনার পোলার নাকি বাচ্চা হইবো? আরে আমার পেটে রেখে বাচ্চা হয়েছে, আমার তো নিজের বিশ্বাস হতেছে না। আব্বা আপনি একটু বুঝান না করে। তোর আব্বাই কি কইব? তুই নিজে বুঝোস না? তুমি কিন্তু এমন থেকে সাবধানে থাকবা। তুমি যেমন উল্টা পাল্টা চলাফেরা করো, বাচ্চার কিন্তু ক্ষতি হয়ে যাইবা। আর এগুলো তোমরা কি কইতাছো? একটু বমি করতেছে, তাহলে কি পেটে বাচ্চা হয়ে গেছে গা? অন্য কারণ হতে পারে। তুমি ওকে একটু বুঝাও, দেখো আমার পেটে কোনো বাচ্চা টাচ্চা নাই। অবহেলা করিস না, হইতেও তো পারে। যদি হয় সেটা পরে দেখা দেবো, এইসব নিয়ে আর বাড়াবাড়ি করো না। ও আম্মা, আমার তো সন্দেহ হইতাছে আপনার পোলা মনে হয় সত্যি সত্যি পোয়াতি। আরে রে, তুমি আবার আসার খাইতেছো না আম্মা? তো কারোটাই কোন আরেকটাই কোন আমি খাবো না, আমি আর খাবো না, থাক কারোটাই কোন। এই, তুমি সত্যি করে কও তো, তুমি কার লগে কি করছো? তোমার পেটের মধ্যে বাচ্চা এলো কেমনে? আরে কি আজ গভীর কথা কইতাছো? কাল কি করছি মানে? আমি কইছি না, আমি জানি না কি হইছে না হইছে, আমি কিছুই বুঝতে পারতাছি না আমার পেটে কি হইছে, তোমরা কি লাগাইছো? মিছা কথা, আবার মিছা কথা কইতাছো না? কার লগে যদি কিছু নাই করো, পেটের মধ্যে বাচ্চা এলো কেমনে তোমার? আমি সত্যি কথা কইতেছি, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না কি হইছে। আম্মা, আম্মা দেখা যান, আপনার পোলা আসার খাইতেছে আবার। কি হইছে? চিল্লাও কেন? আম্মা, আপনার পোলার মতি গতি আমার একদমই সুবিধার মনে হইতাছে না। ওই যে দেখেন, এই যে লুকায় লুকায় আসার খাইতেছে, দেখেন। সত্যি করে কত তুই তোর পেটের মধ্যে আলাদা কিছু টের পা? আব্বা মাঝে মাঝে না একটু ব্যথা করে, আবার এই যে একটু বমি বমি লাগে, এর লেগে আশাটা খাই। এটা ছাড়া আমি অন্য কিছু বুঝতে পারতেছি না কি হইছে। আব্বা, আমার মনে হয় কি জানেন, ওরে নিয়ে আমরা কবিরাজের কাছে যাই। কবিরাজ সাহেব এই সম্পর্কে ভালো করতে পারবো। কবিরাজ চাচা আমার একটু ভালো মতো দেখেন না, এই যে আমার বাপ মা বউ সবাই মিল্লা কইতাছে আমি নাকি পোয়াতি। পোলা মানুষ কি কখনো পোয়াতি হয়? কোন এরকম কথা আমি আগে কোনোদিন শুনি না। যাহা করো তো জিব্বাটা বাইর করো। ওর পেটে তো সত্যি সত্যি বাচ্চা। কি আশ্চর্য ব্যাপার, ছেলে মানুষের পেটের মধ্যে বাচ্চা! কি আল্লাহ, বাপ জন্মে তো কোনোদিন আমি দেখি নাই। তার মানে আমার ছেলে সত্যি সত্যি গর্ভবতী? আরে কমসে কম তো 2.5 মাসের বাচ্চা পেটের মধ্যে আছে। আরে ভাই, আমি মান্নানের পেটে বাচ্চা দোয়া করো। হ্যাঁ, পুরুষ মানুষের পেটে বাচ্চা? পুরুষ মানুষের পেটে বাচ্চা? এই আপনারা সবাই মিষ্টিকে আমার বন্ধুরা দোয়া করবেন, আর বাচ্চাটা যেন সুস্থ হয়। এই বন্ধু নে তুই। না না, মিষ্টি দিও না। পোয়াতির মারে মিষ্টি দিতে হয় না। কেন আছে, কি সমস্যা? মিষ্টি দিলে সমস্যা আছে। কিরে মান্না, কবিরাজ তোরে কি বললো? ছেলে হইব না মেয়ে হইব? আরে সাসি, বাচ্চা হওয়ার পরে তো দেখতে পারবেন ছেলে হইছে নাকি মেয়ে হইছে। কি ব্যাপার, তুমি এমনি হাসতেছো কেন? আমি না এটা কথা চিন্তা করতেছি, তোমার পেট থেকে যদি বাচ্চা হয়, মা কার ডাকবো? তোমার ডাকবো নাকি আমার ডাকবো? আজব ব্যাপার, আমার বাচ্চা যদি পেট থেকে তাহলে তো আমার মা ডাকবে, তাই না? তোমার যদি মা ডাকে তাহলে তাহলে আমার কি ডাকবো? আব্বা ডাকবো? সবকিছু কেমন উল্টা পাল্টা দিতেছে না? ও ঠিকই কইছো, তোমার এই ছাপ্পা ডাকবো। যাক বাবা, ভালোই হইছে। আমি তো অনেক ভয় আছিলাম, মায়ের সবসময় কইতো মায়ের মানুষ জন কিনা পথই হয়, অনেক কষ্ট হয়। 9 মাস উনি কিছু খাইতেও পারে না, চলতেও পারে না ঠিক মতো। আমি এই চিন্তা থেকে বাঁচতে গেছি। তোমার তো ভালোই লাগবে, এখন তো সব কষ্ট আমার